वंदहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतपरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललितविशाखान्वितां च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरुवे गौरचंद्राधिके अस्ततलय कृष्णय कृष्ण भक्तय तद्भक्तय नमो नमः। निताय गौर हरि श्याम सुंदर राधा गिरिधारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित सज्जनवृंद भक्तवृंद महात्मागण सर्वग्रे विश्ववासी वैष्णवबृंद सज्जनबृंद प्रभु सन्तानगण যে যেখানে থাকেন সেই লাইভ ভিডিও করার একটি প্রয়াস আমার বিদ্যা বুদ্ধি অবশ্যই নাই, তবু মনের ভাবনা চলে আসছে কিছু বলার জন্য। তাই সর্বগ্রে समस्त महात्मागण भक्तबृंद प्रभु सन्तानगण सबाई सुकोमल चरण आमार भूमिष्ठ प्रणाम ग्रहण करिबेन और अदोषी हिसेबे क्षमा करबेन। आलोच्य विषय এই কথাটাই, যদ্যকার অনেক ভিডিও दर्शन करतेছি এবং শুনতেছি, গবেষণা অনেক হচ্ছে, তাই আমার কিছু বলার প্রয়াস। এই জন্যই এখন পর্যন্ত যা কিছু শুনেছি তৃপ্ত হয় নাই। অনেক জায়গায় সংশয় এবং সেই প্রীতি হচ্ছে না। বলার উদ্দেশ্য যে কীর্তনিয়া ভক্ত তিনি কীর্তন করছেন দীনকৃষ্ণ ঠাকুর, তিনি হয়তো বহুদিন ধরে কীর্তন করতেছেন, কিন্তু কীর্তনীয় ভক্ত তো মুখের অনেক চুট থাকে, অনেক জায়গায় অনেক কিছু বলে কেউ কিছু বলে না। তাই ভগবত ইচ্ছে ওই জীবে কুটি বঞ্চা করে কৃষ্ণ ইচ্ছা যে ফল সেই বলি ধরে। আমি যতই বলি না কেন, যদি ভগবত ইচ্ছা না হয় আমার ইচ্ছা কোনো কাজ হবে না। একটা কথা আছে, আমরা ছোটো আমরা পড়েছিলাম, আপনাকে বড় মানে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। খুব মর্মান্তিক কথা। তাই আমি নিজে কীর্তন সম্রাট হয়ে যাব, আমি কিছু নতুন জিনিস প্রচার করব, আমি করব, এই ভাবনাটাই অভিমানের ভিতরে পড়ে। বলছেন অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন বিতায় তার রসের ভাবনা। যদি অভিমান কোনো বিষয় আসে, দর্পহারী ভগবান অভিমানকে নষ্ট করে দেয়। সেই বাসনার পূরণ হয় না, কোনো কালই পূরণ হয় না। অনেক প্রমাণ রয়ে গেছে এরকম। অভিমান মানে দর্প। আমি কিছু জানি, আমি কিছু বুঝি, আমার মতন কেহ নাই, আমি সেই স্থান লাভ করব, আমি সেই কীর্তন সম্রাট হয়ে যাব, এমন ধরনের যে আমিত্ব একটা বিষয়, যে এই বিষয়টা অন্তরে প্রবেশ করে, তখন ওই দর্প, তাকে বলা হয় দর্প বা অহংকার। এমন যখন হয় তখন দর্পহারী ভগবান তিনি তো অকর্তম কর্তুম সব করতে পারে, তিনি সব দেখতেছেন। আমরা যেই
যাই কিছু বলতেছি সবই কিন্তু তিনি দেখতেছেন, শুনতেছেন। তিনি অজস্র কান, অজস্র চক্ষু, অন্ত নাই, সব থেকে তিনি দেখেন। এটা অনেক অনেক প্রমাণ পাওয়া যায়। দর্পহারি দর্প করছিলেন সেই রাবণ, দর্প চূর্ণ করলেন। হনুমান হয়ে সেই লঙ্কাপুরী আগুন দিয়ে পুড়ে দিলেন বানর হয়ে। আর বিনাশ তো হলেনই, দর্প নষ্ট হয়ে গেল। এমন ছিলেন দর্পহারি কংস, কংস মহারাজ। তার নিজের শক্তিশালী হিসেবে, আমি যুবক, পিতাকেরা সিংহাসন হইতে সরে নিজেই সিংহাসন দখল করেছিলেন। শেষ পর্যায়ে কি তিনি বাসনা পূরণ হলো? দর্পহারি কৃষ্ণ দর্প নষ্ট করে দিলেন। তাই কোন বিষয়ে দর্প করা অবশ্যই উচিত নয়। এইবার আমার আলোচ্য বিষয়, সব প্রভুর ইচ্ছাই হচ্ছে। তিনি এক গবেষণায় শুনছি, তিনি লাস্টে বলছেন প্রভু সন্তানগণের সাথে অনেক অনেক আলোচনা হচ্ছেন, অনেক অনেক বৈষ্ণবের সাথে অনেক আলোচনা হচ্ছেন। তিনি শুধু চাইতেছেন এইটাই যে বাস্তব শাস্ত্রটাকে বাস্তব মিল দিয়ে আমি জগতে প্রচার করব। এই মনে হয়তো কেউই করতে পারে না। তিনি যে কথা বলতেছেন যে অনেক অনেক কীর্তনিয়ায় অনেক অনেক কথা বলে পয়সা নিয়ে যায়, কিন্তু বাস্তব মিলিয়ে তারা দেখে না। অর্থাৎ তিনি বলতে চাইতেছেন যে আমি যা কিছু বলবো সব বাস্তব সাথে মিল করে বলবো, যেমন আমার উপরে কেউ কীর্তনিয়া জগতে প্রসার না হয়, এই মনোবৃত্তি ভাব। এইবার চৈতন্য চরিতামৃত যে লেখছেন কবিতা গোস্বামীপাদ, তিনি হইল বৃন্দাবনের কস্তুরী মঞ্জরি। যারা রসিক তারাই অবশ্য বুঝবেন। গণক মহাপ্রভু আসছেন, সে দাপরে যারা ছিল তারাকে নিয়ে আসছেন। অষ্ট সখী, অষ্টমঞ্জুরি, অষ্ট সখী, সেই স্বরূপ দামোদর রামানন্দ আদি মহন্ত, অষ্টমঞ্জুরি, স্বরূপ মঞ্জুরি আদি, তারা অষ্ট গোস্বামী। এইভাবে তিনিও বৃন্দাবনের কস্তুরী মঞ্জুরি, ভগবানের কৃষ্ণের পার্শ্বদই। চৈতন্য ভাগবতের কথা আছে যে ওইসে লীলা যা নাকি সেই বৃন্দাবন দাস কথা বলছেন যে এই যে ভাগবত, চৈতন্য ভাগবত লেখছেন, কোনো মানুষই লিখতে পারে না। বৃন্দাবন দাস বক্তা চৈতন্য। তাই তিনি কস্তুরী মঞ্জুরি, তিনিও সেই ব্রজবাসীগণের আদেশে রাধাকুণ্ডের তীরে বহুদিনই গ্রন্থ লিপিবদ্ধ করছেন। এবং তিনি বলছেন যে আমার এই বয়সে আমি গ্রন্থ লিখতে পারি না, গ্রন্থ লেখা আমার মদন মোহন, তিনি আমাকে যা লেখা তাই আমি লিখি, আমার লেখার কোনো ক্ষমতা নাই। যাক, অনেক অনেক কথা। তাই গ্রন্থের অধ্যায়ের শেষে কথাগুলো বলা আছে, চৈতন্য চরিতামৃত অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার কণাবিন্দু, ভবসিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা শুনহ চৈতন্য চরিত্র। কত সুন্দর কথা বলছেন। অমৃতের সিন্ধু, অমৃতের সাগর, এই চৈতন্য চরিতামৃত। তো এই যে এত বড় সাগর, আমি সাগর হইতে আমার কিছু ইচ্ছাতে আমি এক বিন্দু শুধু আমি দর্শন করলাম এবং স্মরণ করলাম, লেখলাম। সাগর, সাগরে কি কুল পাওয়া যায়? তা আমি যে লেখলাম মধুমন্ডির কথা, আমি মাত্র এক বিন্দু লেখলাম, বহু বহু রয়ে গেছে আস্বাদনের বিষয়।
বলছে এই মাত্র এক বিন্দু থেকে বিন্দু আমি একটু আস্বাদন করতে পারছি, আর বহু রয়ে গেছে। লাস্টে তিনি বলছেন যে আমি যে এসে বুড়ো বয়সে লেখলাম গ্রন্থ, সবাই শ্রবণ করেন, তো শ্রবণ করলে পরে কিছু দিতে হয়। কি দিবেন আমাকে? হাত পাতলেন, কি দিবেন? কিছু দেন আমাকে, বুড়ো বয়স। বলছে আর কিছু দিতে হবে না, সেই বৈষ্ণবের চরণ ধুতু করে পান করি আমি, আপনার চরণ ধুতো চল আমাকে দেন, এই দেওয়া। এমন যে দৈন্যতার মূর্তি, তিনি কি অন্য কিছু লিখতে পারে? দুঃখের বিষয় এটাই, অনেক ভক্তের দুঃখ এটাই যে তিনি জগতে এমন একটা জিনিস রাখে গেলেন, অনাদিকাল পর্যন্ত এটার মহিমা নষ্ট তো হবে না, এবং এক বিন্দু আস্বাদন করতে পারবো না সারা জীবন পর্যন্ত, এক বিন্দু আস্বাদন করতে পারবো না, এমন অমৃতের সাগর। অনেক অনেক গবেষকগণ বলে সেই ইতিহাসের সঙ্গে মিল নাই, বাস্তবের সঙ্গে মিল নাই। তারা যে কোথায় ইতিহাস পড়ে কোথায় বাস্তব দেখে, দুঃখের বিষয়। এই জন্যই আমিও কিছু কিছু প্রমাণ সব কিছু কিছু আমি নিয়ে আসছি, বলবো। তাই এবার আসি আসল কথাতে। এবার গবেষণায় দেখলাম অরিবন্ধু বাবু এবং সাহিত্য সমুদ্র বিশ্বাস, তারা শুভ সন্ধ্যায় সে গবেষণা করতে লাগছেন। তারা এমন গবেষণা বলতে লাগছেন যেটা নাকি সেই সন্ধান খুঁজে পাওয়া যায় না। কোত্থেকে এগুলো সন্ধান তারা মিলাইলেন? বলছেন ইতিহাস, অনেক অনেক কথা বলছেন। তাই এই চৈতন্য চরিতামৃত দর্শন শাস্ত্র, এটার মধ্যে জীবনীও রয়ে গেছে, ইতিহাসও রয়ে গেছে, এবং বাস্তবও রয়ে গেছে, যা নাকি সেই ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ভারত সরকার কিগুলো যাচাই করছেন না, দেখছেন না যে ইউনিভার্সিটিতে কি জিনিস পড়ানো হয়? এটা কি ভারত সংবিধানে দেখেন নাই? তাহলে এটা যদি ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ভারত সংবিধানে এটা সমর্থন করেন, তাহলে আপনি কে কে বলার সে বাস্তব নয়, ইতিহাসের মধ্যে নয়? তাই একটি কথা বলতে চাইতেছি যে কয়েকজন গবেষকের কথা আমার কাছে আছে, আমি বলি, আপনারা সবাই শুনেন। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি ইতিহাস আলোচনায় যাই, তাহলে আসি ঐতিহাসিক স্বনামধন্য শ্রীযুক্ত বাবু সুকুমার সেন। তার বাংলা ইতিহাসে চৈতন্য সম্বন্ধে বলেছেন, কি বলেছেন? কবিরাজ গোস্বামী লেখায় যে চৈতন্য চরিতামৃত, কি এই ইতিহাস অতত কি রসজ্ঞ, কি দার্শনিক বিচার! শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কে বলছেন সে কথাটা? ঐতিহাসিক যে গবেষণা করছেন সুকুমার সেন।
আবার বলছেন কৃষ্ণদাস যখন ইচ্ছা করিয়াই বৃন্দাবন দাসের বর্ণনা হইতে স্বাতন্ত্র দেখাইয়াছেন। অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সে নিজের কিছুই লেখেন নাই, বৃন্দাবন দাসের এখান হইতে কিছু আনছেন এবং মণিগুপ্তের কর্সা এবং সৌদ দামোদরের কর্সা এগুলোর থেকে তিনি এগুলা উঠাইছেন। এবং যে সময়কাল এই সর্বগোস্বামীর সঙ্গ করছেন বলা হয় তাদের চর্বিত তাম্বুল, তারা যে আস্বাদন করিয়া তিনি আস্বাদন করাইছেন এগুলো তিনি হৃদয়ঙ্গম করছেন, এগুলো তিনি লিখিত করছেন। এর জন্য এটা দর্শনের মধ্যে সব কিছু রয়ে গেছেন। খুঁজলে পাইবেন, যেহেতু অমৃতের সাগর, না খুঁজলে কই পাবেন। আর কীভাবে খুঁজতে হবে? ভক্তি এবং বিশ্বাস। সেই গ্রন্থের মাধ্যমে মহাপ্রভু পূজা করতে হয়। বাংময় বিগ্রহ সেই চৈতন্য চরিতামৃত, ভগবানের বাক্যরূপ বিগ্রহ। এবার যদি ভগবানের বাক্যরূপ বিগ্রহ থেকে ভগবানকে সন্ধান করতে হয় তাহলে ভগবানের প্রতি আকুলতা ভক্তি থাকতে হবে। তো প্রভু আমি তো কিছু বুঝি না, তুমি কৃপা করে বোঝাও, এমন যখন ভাব থাকবে তখন অবশ্যই ভগবান তিনি তো রসিক সাগর এবং ভক্তাধীন, ভক্তকে তিনি আত্মরূপে অন্তরে থেকে তিনি বুঝাই দিবেন। কিন্তু এমন আগ্রহ থাকতে হবে তো, এমন বিশ্বাস থাকতে, এমন ভক্তি থাকতে হবে তো। তাই বলছেন যে বৃন্দাবন দাস সের বর্ণনা হইতে স্বাতন্ত্র দেখাইয়াছেন। তখন মনে হয় যে কবিরাজ গোস্বামীর বর্ণনাটি সত্য। কে বলছেন? সুকুমার সেন, ঐতিহাসিক, অনেক বড় গবেষক, সুনাম, তিনি সুনাম ধন্য। আরেকজন লেখছেন, দেখেন দ্বিতীয় আরেকজনের নাম বলি, ডক্টর বিমান বিহারী মজুমদার। তার বিখ্যাত চৈতন্য চরিতামৃত গ্রন্থ উপাদানে 412 নম্বর পৃষ্ঠা দেখবেন খুঁজা। শ্রী চৈতন্য চরিতামৃত সন্দর্ভে তিনি লিখিয়াছেন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বাংলার ও কাব্য সাহিত্যের ও দার্শনিক তার উক্ত সমাবেশ হইয়াছে। কি বলছেন? তিনি বাংলার ও কাব্য সাহিত্যের ও দার্শনিক, অর্থাৎ সাহিত্য আছেন, কাব্য আছেন, দার্শনিক আছেন, তার উক্ত সমাবেশ হইয়াছেন। এমনকি সংস্কৃত ভাষু গোস্বামীগণ যে সংস্কৃত দুরূহ তত্ত্ব আলোচনা করিয়াছেন, সংস্কৃত তত্ত্ব এবং সমস্ত শ্লোকও রয়ে গেছে না কেন, সাধারণ নয়। সংস্কৃত শ্লোক যার মধ্যে সেই লিখতে পারে না, বাংলার ভাষায় প্রকাশ করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন, যদি কেহ সাধন পথে আগ্রহী হইতে চান তাহলে এই চৈতন্য চরিতামৃত ছাড়া আর গতি নাই। ডক্টর বিমান বিহারী মজুমদার সাধারণত নয়, তারা তো পড়াশোনা করে সেইগুলা লেখছেন। তাহলে কি আমরা এইগুলা পড়ছেন না? আমি বলতেছি যে এই যে কি নাম, তিনি নাম, হ্যাঁ, সাহিত্য সমুদ্র বিশ্বাস এবং অরিবন্ধু মজুমদার বাবু, আপনারা গবেষণা করতেছেন, তাই কি আপনারা সেইগুলা পড়ছেন না? তো এইগুলো না পড়ে সে আমরা কি করে শুধু খালি বলেন বাস্তব বাস্তব বাস্তব, তা তো সেইগুলা সেই বলছেন, তারা ডিগ্রি দেওয়া বলছেন সেই কথা। বিমান বিহারী মজুমদার দেখবেন আপনারা, তিনি 412 নম্বর পৃষ্ঠায় খুলে দেখবেন। আচ্ছা, এলো 2 নম্বর, তৃতীয় নম্বর,
3 নম্বর আরেকজন ডক্টর অসিত কুমার গঙ্গোপাধ্যায়, তার বাংলার সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্তে চৈতন্য চরিতামৃত প্রসঙ্গে 78 পৃষ্ঠা কৃষ্ণদাস কবিরাজের এই মহাগ্রন্থ শুধু মধ্যযুগী ও বাংলার সাহিত্য নয়, এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই আপনার বিজ্ঞ অবশ্যই বুঝতে পারবেন আমার কথা তো শুদ্ধ হচ্ছে না, আমি দেখে দেখে বলছি। 78 পৃষ্ঠা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীবাদ গ্রন্থ শুধু মধ্যযুগীয় বাংলার সাহিত্য নয়, গৌড়, উৎকল, বৃন্দাবন, দক্ষিণ ভারত বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ। তাই 10খানি গ্রন্থ কইতে হলে এই মহাগ্রন্থকে যে অগ্রগতি কইতে হইবে ইহাতে কোনো সংশয় নাই। তো যদি কেউ গ্রন্থ লিখতে চান এগুলো তো দেখতে হবে, এগুলো ছাড়া কিন্তু গ্রন্থ লেখা যাবে না। আরও অনেক ডক্টর রয়ে গেছে আমাদের সংলগ্নই, হ্যাঁ ডক্টর আছেন যে চৈতন্য চরিতামৃতকে প্রমাণিক গ্রন্থ বলে স্বীকার করেছেন, তারা প্রমাণিক গ্রন্থ বলে স্বীকার করেছেন। আর দীনকৃষ্ণ ঠাকুর বলছেন, কতটুকু পড়াশোনা করেছেন জানি না, কি ডক্টরের উপর আছেন নাকি জানি না, যারা ডক্টর ফিল্ডে তারা বলছেন এটা গ্রন্থ প্রমাণিক গ্রন্থ, আর তিনি বলছেন প্রমাণিক গ্রন্থ নয়, বাস্তবের সঙ্গে মিলে না। দেখা যাক, বিচার করে দেখেন তারা কত শিক্ষিত এবং আমরা কত শিক্ষিত। তাই এই ভিডিওটা যাতে সেই দীনকৃষ্ণের কাছে গিয়ে পৌঁছে এবং শুভ সন্ধ্যায় যে বক্তা অরবিন্দু বাবু এবং সাহিত্য সমুদ্র বিশ্বাস তারা কাছে যাতে এটা পৌঁছে, সবাই কৃপা করে পৌঁছে দিবেন। যে তাই শুধু মধ্যযুগী ও বাংলা সাহিত্য নয়, গৌড়, উৎকল, গৌড় মানে সেই মহাপুরুষ স্থান নবদ্বীপ, গৌড়, উৎকল, বৃন্দাবন, দক্ষিণ ভারত বাংলা সাহিত্য শ্রেষ্ঠ। 10খানি গ্রন্থ কইতে হলে এই মহাগ্রন্থকে যে অগ্রগতি কইতে হইবে ইহাতে কোনো সংশয় নাই, অগ্রগতি করেই গ্রন্থ লিখতে হবে। আরও অনেক ডক্টর আছে যে চৈতন্য চরিতামৃতকে প্রমাণিক গ্রন্থ বলে স্বীকার করেছেন। আর কে কে? ডক্টর মহানব্রত ব্রহ্মচারী, তিনি তো এখন নাই, তিনি কিন্তু এই বৈষ্ণব ধর্ম প্রচার করে গেলেন। আরও আছেন ডক্টর প্রেমানন্দন দাস, মায়াপুর ইস্কনের একজন বড় বক্তা। তাই আমরা অন্ধবিশ্বাস নই, তাই আমরা এক বাক্যে সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভক্ত ও গৌর ভক্তগণ, এমনকি সনাতন ধর্মের যারা সবাই এক বাক্যে স্বীকার করি আছি চৈতন্যকে। এমনকি ভারতীয় সংবিধান ইউনিভার্সিটিতেও সেই মহাপুরুষকে গ্রহণ করে আছেন এবং চৈতন্য চরিতামৃতকে প্রমাণিক গ্রন্থ বলেছেন। আপনারা সেরকম বললে কি হবে? দেখেন অনেক অনেক প্রমাণ আমি দেখাইতে বাধ্য হইলাম। এইবার আসি কিছু রসতত্ত্বের মাধ্যমে। রসতত্ত্ব আমরা যে গবেষক দেখলাম অরবিন্দু মজুমদার এবং সাহিত্যরত্ন, আপনারা সেই মহাপ্রভুকে মানছেন না এবং কৃষ্ণকেও মানেন না। তাই সত্যযুগে ছিল হরি, তেতে রাম, দাভরে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌর হরি। সুযোগতা আমাদের
বাঙালির ভাষা আমরা এরকম কিছু বলি বা শুনিও গবেষণা হয়। হরি নিরাকার, রূপ ছিল না। তাই তেতাতেরাম এইবার ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি সর্বকারণে কারণম, কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, ব্রহ্মসংহিতা শ্লোক। তাই ভগবান গোলক বিহারী রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। গোলক বিহারী শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে আমি তো গোলক ধামে আছি, গোলক ধাম কিন্তু আমাদের উপরে 7 তলার উপরে। বলা হয় আমাদের 14 ভুবন, আমাদের ব্রহ্মাণ্ডটা 14 তলা। আমার এই হল মর্তলোক, মনর্ষি রাজ্য, মৃত্যুলোক, মর্তলোক, আমাদের স্বর্গলোক, এরপর আছে পিতৃলোক, আছে শিবলোক, আছে ব্রহ্মলোক, আছে বৈকুণ্ঠ, পরব্রহ্ম গোলক ধাম, এবং আমাদের নিচে আছে ফাতাল, সুতল, মহিতল, তলাতল, সাতল, এইরকম নিচে 7 তলা। তাই ভগবানের পীঠস্থান হল গোলক ধাম, গোলক বিহারী ভগবান। আমি কিন্তু গোলক বিহারী ভগবানের আরাধনা করছি, তিনি বৃন্দাবন লীলা প্রকট করলেন। ভগবান যখন ইচ্ছা হয় তখনই কোনো কোনো ব্রহ্মাণ্ডের লীলা প্রকট করে, এখনও প্রকট লীলা চলছে কোনো কোনো ব্রহ্মাণ্ডে। তাই রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু অতি ইচ্ছার উদ্গম। ভগবান চিন্তা করলেন আমি তো রসিক শেখর পরম করুণ, তাই গোলক ধামে আমার একটি রসের অভাব আছে। কি অভাব? অবাধ মিলন। আমার ইচ্ছা আমি সেই বাৎসল্য ভাব আমার প্রয়োজন, সখ্য ভাব প্রয়োজন, দাস্য ভাবের প্রয়োজন। এইগুলো ভাব নিয়ে আমি লীলা প্রকট করব মর্ত্যলোকে। আর আমার এই লীলাগুলা অনেকক্ষণ দর্শন করবেন, অধিকাল মতো থাকবে এই লীলার মাহাত্ম্য এবং এই লীলার মহিমা এবং ধামের মহিমা। তিনি ইচ্ছা করলেন সেই মর্ত্যলোকে তিনি আসবেন গোলক ধাম থেকে। কিন্তু কোনো একটা কারণ না থাকলেও তো আসা যায় না, একটা কারণ তো থাকতে হয়। তাই যে কথাটা এখানেও সেই বৈকুণ্ঠে জয় বিজয় দাঁড়িয়েছিল, অনেক অনেক কথা। অভিশাপের কারণে তারা মর্ত্যলোক আইতে হলো, এবং ভগবান বিষ্ণু বলছিলেন যে তোমাদের কোনো দোষ নাই, আমি ওই এক রূপ কৃষ্ণ রূপ গোলক বিহারী, আমি লীলা প্রকট করব। তাই তোমরা যাও, তোমাদের সাথে আমি কিছু যুদ্ধ করব। আমি তো খেলা করতে হবে, তো আমার তো আমার সাম লাগবে, আমার মতন তো লাগবে, আমি কার লগে খেলবো। এখানে বলছিল প্রভু যে কথা বলছিলাম না, কিন্তু আমাদের তো মনে চায় না আমরা মর্ত্যলোকে যাই। আচ্ছা, মর্ত্যলোকে যাওয়াতে আমরা কত দূর আপনাকে লাভ করতে পারব, আবার ফিরে আসম সে ধামে। হয়তো তোমার যদি আমার সঙ্গে যদি তোমার মৃত্যু ভাব থাকে, তখন তোমাদের 7 জন্ম লাগবে। আর যদি শত্রু ভাব থাকে, তখন আমরা 3 জন্মই আমাকে লাভ করতে হবে, তোমাদের সেই স্থানে তোমরা আইসা পড়বে। বলছে প্রভু তাহলে আমাদের 3 জন্মই যাতে আমরা আসতে পারি, আবার তোমার সেবা করব। শত্রুভাব, এই জন্যই তারা ভগবানের পার্শ্বদ জয় বিজয় তারা আসলেন। সেই রাবণ, কুম্ভকর্ণ অনেক যুদ্ধবিদ্যা করলেন রামের সঙ্গে, এক জলম চলে গেল। এবার ত্রেতা যুগ হলো সেই ত্রেতা যুগই সেই রাবণ কুম্ভকর্ণ। দাপর যুগে কংস শিশুপাল, সত্য যুগে ছিল একটা, সত্য যুগ হইল হিরণ্যক্ষ হিরণ্যপ্রসবু, এই 3 জন্মে উদ্ধার। কিন্তু এবার ভাবছেন দাপর যখন শেষ করলে আগত, ভাবছেন সেই তারা আমরা তখন আমাদের ধামে চলে যাব। কিন্তু শুনছি সে গবেষণা হচ্ছে যে এই দাপর শেষে যে কলি আগত,
এই কলিতা নাকি সেই গৌরলীলা হবে। গৌরলীলা এমন মাধুর্যপূর্ণ লীলা, এটা নাকি ব্রহ্মার দিবসে একবার হয়। ব্রহ্মার দিবসটা কিন্তু অনেক বড়। এই সূত্র চৈতন্যপতি লেকচার কবিরাজ গোস্বামী। আমরা তো স্বাভাবিক মনে করি যে সত্য তেতা দাপর কলি এই মাত্র 4 যুগ, এই 4 যুগ দিয়ে কত হাজার বছর, কত হাজার বার ব্রহ্মার দিবসের ভিতরে আসা যাওয়া করে, তখন ব্রহ্মার মাত্র 1 দিন হয়, আর রাত্রর ব্রহ্মার এত বড়। সত্য তেতা দাপর কলি 4 যুগ 1 দিব্য যুগ, 14 দিব্য যুগ হয় 1 মনন্তর, আর 27 মনন্তর ব্রহ্মার দিবসের ভিতর। 27 জন মনু ব্রহ্মার দিবসের ভিতরে আসা যাওয়া করে। এবার হলো অষ্টাবিংশতি মন্বন্তর, 28 মন্বন্তর। এই 27 মন্বন্তর পরে যা সন্ধ্যা, এই সময় সেই ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ এবং রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু একবার আসে। তাহলে অন্যান্য মন্ত্র যে আসছেন, ভগবান কৃষ্ণই আসছেন এবং মহাপ্রভু আসছেন, কিন্তু পূর্ণ গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আসছে না। তারা অংশ অবতরই আসছেন যুগে যুগে। ভিতরে মাত্র একবারই আসেন ব্রহ্মার সন্ধ্যাতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আর রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। অত্যধিক রসাল কথা। তাই এবার ভাবছেন যে এই কংস শিশুপাল তারপর যুক্ত শেষ, আমরা তো আমাদের ধামে চলে যাব, কিন্তু আমাদের ইচ্ছা সেই গৌরীলটা আবার দর্শন করব। সত্যভাবেই যাইতে হয়, তা তো প্রভু পার্ষদ, ইচ্ছা করলে কিন্তু হয়। তাই প্রভু আমরা কিন্তু তোমার লীলা দেখো, দেখো আর কি আপত্তি আছে, দেখে যাও। তখন তারাও করলেন কি, ওই যোগা এবং মাধাই রূপ নিয়ে তারা আসলেন ব্রাহ্মণ ঘরে। এবার তারা তো দস্যুবৃত্তি করতে হইব, ভালো কাজ তো করা যাবে না। তাই তারাও কিন্তু ব্রাহ্মণ সন্তান, জগবন্ধু বলরাম, জগে মাধাই, তারা অনেক শাস্ত্রজ্ঞ, অনেক শাস্ত্র পড়তেন। দেখলেন শাস্ত্র পড়ে পড়ে কি, যে ভালো ভালো কর্ম করলে ভালো ভালো ফল পাওয়া যায়, কিন্তু খারাপ কর্ম কেউ করতে পারে না, করেও না। আমরা এমন খারাপ কর্ম করতে লাগবো, দেখি খারাপ কর্ম করে আমরা কোথায় যাই। তো প্রভুর ইচ্ছা তো এরা পার্ষদ বললা খারাপ কর্ম করাতেও প্রভুর কৃপা হয়ে গেল, তাদের উদ্ধার। পার্ষদ তো কত কত কোটি কাল রেখে ভুক্ত হইলে অন্ত নাই। এমন যাতে আমরা মনে না করি যে যোগায় মাঝে যখন সেই খারাপ কাম করতে আরম্ভ করলেও আমরা সেই খারাপ কাম করতে আরম্ভ করি, এমন যাতে আমরা ভাবনা না করি। তারা ভগবানের পার্ষদ, খারাপ কাম করলেও প্রভুর কৃপায় তারা উদ্ধার হয়ে যাবেন। প্রভুর পার্ষদ তো তার পতন নাই। তাই করছে নাকি সে ফাতারা উল্টাইয়া আর খারাপ কাজ করতে আরম্ভ করলেন। অনেক অনেক কথা। এবার নাম প্রেম বিতরণ করুন মহাপ্রভুর ভার নিত্যানন্দপুর হরিদাস ঠাকুরের উপর। এবার যখন নাম প্রেম বিতরণ করতে গেলেন, এবার তো সেই মদের হাড়ির দিয়া মারলেন নিত্যানন্দ প্রভুর মাথার মাঝে আঘাত, রক্ত পড়তে আরম্ভ হলো। তখন হরিদাস ঠাকুরকে বলছেন মহাপ্রভু কাছে, প্রভু আমাদের নিতার মাথা আঘাত করলেন কে, এমন দস্যু কে, কার এত ক্ষমতা? মহাপ্রভু রাগান্বিত হয়ে আসলেন, ডাকলেন সুদর্শনকে, হে সুদর্শন আসো, আমি ধ্বংস করে দেব। আমার হচ্ছে বিষয় এই যে আপনারা বলতে চাইতেছেন, শরবিন্দু বাবু এবং সাহিত্য সমুদ্র বিশ্বাস, এই সময়কে আপনারা ইতিহাসে দেখছেন না এ মহাপ্রভুর হাতের চক্র পাইছেন না গবেষণায়? এই যে চক্র, এই সময় আপনি কোথায় ছিলেন গবেষকগণ? বলেন যে তাদের গৌরাঙ্গ মহাপ্রভু একজন ভাবিক ছিল, একজন কীর্তনীয় ছিল, একজন মহাপুরুষ ছিল, ভগবান মানছেন না, ভগবানের মরণ দেখাইতেছেন, এই হয়েছে।
এমনকি যখন সরবুজ মূর্তি দেখাইছিল সার্বভৌমত্বে যে উড়িষ্যাতে, তখন কি সরবুজ কি কাগজ দিয়ে মানে কাগজের তৈরি করে সরবুজ মূর্তি তৈরি করছিলেন? কাগজ হাত পাও লাগাইছিলেন কি? তাহলে এগুলা ভগবানের পারে, অন্য কেউ পারে না। অকর্তুম কর্তুম তিনি পারেন। তাহলে এই সুদর্শন যখন ডাকলেন, সুদর্শন আসলেন, তখন দেখছে জগাই মাদাই যে আমাদের রক্ষা নাই, নারায়ণ সর্বনাশ, আমরা হুই খুশি। তখন তারা ক্ষমা চাইলেন। তখন নিত্যানন্দ বললেন, ভাই একজন আমাকে মারছে আর একজন আমাকে রক্ষা করছে, এগুলো কি দার্শনিক ইতিহাস নয়? এগুলো দর্শন নয়, বাস্তব নয় এগুলা? এর থেকে আপনি কি বাস্তব চাইতেছেন? এরকম বাস্তব অনেক রয়ে গেছে চৈতন্য চরিত্রের মাধ্যমে। এর জন্য গবেষকগণ, ডক্টরগণ তারা বলছেন এর বাস্তব গ্রন্থ এবং সাক্ষাৎ দর্শন। প্রভাত রতন কৃষ্ণ গোস্বামী বলছেন, আপনি কি গবেষণা করতেছেন? সাক্ষাৎ দর্শন, সাধারণ নয়। তাহলে এই জন্যই এইবার সুদর্শনকে ফিরাই দিলেন। দেখলাম জগাই মাদাই। তা আপনারা বলবেন সেই কথাটাই যে এগুলো চরিত্র মিতের কথা। আমরা তো চরিত্র মিত, আমরা অপ্রামাণিকই বলি, আমরা এগুলো কেন দেখবো? এই তো আপনারা ভাবো না। এইটা তো অলৌকিক লীলা। দেশাদে আছে যত গ্রাম, সমস্ত প্রত হবে মম নাম। তাহলে কোন একজন মানুষ, কোন একজন মহাপুরুষ সমস্ত বিশ্বেই এই নাম প্রেম প্রচার করতে পারে? আছে তো বাস্তবে এমন আছে কেহ? পাশে কেহ এই ধরনের ভগবান ছাড়া? রাম ভগবান, রাম লক্ষণে সেই বানরকে নিয়ে রাবণকে বধ করতে পারছে, এমন আছে ভগবান ছাড়া এরা বধ করার মতন? ভগবান কৃষ্ণ সে কংসকে সেই হাতে ঘুষে দিয়ে তিনিকে মারছে। এত তো সে যে এই হাতে মারতে পারছে না, মল্লা যুদ্ধ করছে মারতে পারছেন না, এগুলি কি ভগবান শক্তি নয়? এগুলিকে আপনারা দেখছেন না? এই যে রামানন্দ সাগর এত বছর সে মহাভারতের সেই শ্রীকৃষ্ণ দেখাইলেন, আপনার সামনে কোথায় ছিলেন? এই গবেষকগণ বললেন না বলে এগুলো বাস্তব নয়, এগুলো কাল্পনিক, এগুলো প্রচার করবেন না? পারবেন কি এই গবেষণা করে তাদের রোধ করতেন? তাহলে কেন আপনারা সেই সেই বৈষ্ণব সম্প্রদায়ের উপরে এই ধরনের অত্যাচার আরম্ভ করছেন? বাস্তব নয়, বাস্তব নয়। বৈষ্ণব করতে কেউ নিন্দা চর্চা করে না। যার তাদের ধর্ম নিয়ে আসেন এবং গীতা ভাগবত আলোচনা করে, যার ইচ্ছা মানে, যার ইচ্ছা না মানে, কোনো আপত্তি তো নাই। বলে তো না যে তোমারটা ভালো না আমারটা ভালো, এমন তো বলে না। তাহলে এই জন্য কিছু বিচার করানোর প্রয়োজন। এই জন্য ওই কথাটা আসছে, এই জন্য ওই এই জায়গায় মাঝে উদ্ধার হয়ে গেল, নিতাই প্রভু নিতাই উদ্ধার করলেন। এখন আমার মনে হইতেছে, কিছু মনে নেবেন না আপনারা, আমি বলতেছি আমার অভিপ্রায়, আমার মনে হইতেছে যে এই সেই যোগায় মাদাইও মনে মনে ভাবছেন যে প্রভুর লীলা তো শেষ হয়ে গেল, এখন শুনি কলির যুগে নাকি একটা বলির যুগ আসবে, বলা বলির যুগ। তাহলে এই যুগটা দেখে যাই। তো এই যুগটা দেখতে গেলে কিছু উল্টোই করতে হবে, প্রভুর বিরুদ্ধতা, অশাস্ত্রীয় আলোচনা বিষয়। এর জন্য জানি কি মহাপুর বিবাদ করছেন, বাদ করছেন, মনে হয় তারাও এই তারার দলের লোক। ওই দোষ নেই আপনাদের, তেমনি কিন্তু বৈকুণ্ঠের পার্শ্বত ওই সত্যযুগে ছিলেন হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, আর তেতাতে রাবণ, কুম্ভকর্ণ, দাপরে শিশুপাল এবং কংস, কলিযুগে যোগায় মাদাই, আর বলির যুগে কলিযুগে শেষ হয়ে যায় তার মতো তখন বলির যুগ পড়তেছে। বলির যুগে আপনারা আছেন এই গৌরাঙ্গ মহাপুর বিরোধিতা করে বাস্তব 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 প্রকাশ করতেন।
গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান মানতেন না। আরও দেখছেন হয়তো চৈত্র চরিতামৃতে, এই জন্য আপনাদের কিছু অসুবিধা হচ্ছে। চৈত্র চরিতামৃতে লেখছেন আদিলীলা অষ্টম পরিচ্ছেদে কি লেখছেন? জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় জয় পরমানন্দ, জয় নিত্যানন্দ, জয় জয় দ্বৈত আচার্য কৃপাময়, জয় জয় গয়াধর পণ্ডিত মহাশয়, জয় জয় শিবারাধি যত ভক্তগণ, প্রণত হইয়া বন্ধু সবার চরণ। লেখছে কবিরাজ গোস্বামীবাদ। এবার লেখছেন কি? মুখ কবিত্ব করে যার সবার স্মরণে, ফঙ্গু গিরিলঙ্গে অন্ধে দেখা তারা গণে। অর্থাৎ এই কলিযুগে এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ দ্বৈত পঞ্চত্ব থেকে যারা মানবেন, যারা স্মরণ করবেন, তাদের কিভাবে বর্ষিত হইব? তারা কি পঙ্গু গিরি লঙ্ঘয়ে, জানি পঙ্গু হাঁটতে পারে না, সে গিরি পর্বত লঙ্ঘন করতে পারে। এমন প্রমাণ রয়ে গেছে নবদ্বীপে অনেক অনেক। কিছু কিছু ফরুয়া তার্তুক এর প্রভুকে মানতেন না। ওই যে শিবাসের অঙ্গনে সাবল গোপাল সেই ফাটার মুন্ড রক্তচূর্ণ দিয়েছিলেন, তারই গবেষণা। কিছু কিছু লোক সাবল গোপালে মানে উস্কাইছেন, তুমি যাও, তুমি কিছু একটা করো। তখন এক পর্যায়ে এক সময় প্রভুর কাছে তারা শরণাপন্ন হইলেন, যখন দেখলেন যে না, প্রভুর অসীম ক্ষমতা, অসীম বিষয়গুলো তিনি চলছেন, আমরা কিছু করতে পারবো না। তারা শাক্ত মতের ব্রাহ্মণই ছিলেন। তখন তারা শরণাপন্ন হলেন। তারা একজনে অন্ধ ছিল, তিনি চক্ষু পাইলেন, একজনে ছিল খুড়া, সেও পাও পাইলেন। এখন আপনারা গবেষণা করতেছেন যে এই ব্রাহ্মণ্যবাদ আগেও ছিল, এখন ব্রাহ্মণ্যবাদ আবার এখন আবার তারা আবার মাথা তোলা উঠছেন। আরে কিছু বুঝতে হবে তো, আগে যে ব্রাহ্মণ্যবাদ ছিল তারা শাক্ত মতের ব্রাহ্মণই ছিল। তারা এ সময় শাক্তের সেই মা দুর্গা, কালী, মহাদেব, এই তৃতীয় দেবতা ধনী প্রথা ছিল এই সময়। এখন যখন দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু এসে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমস্ত জগৎকে প্লাবিত করে দিয়েছেন, তখন তারা স্বার্থের আঘাত আছে কারা? যা শাক্ত মতের ব্রাহ্মণ, তাদের জন্য। সব ব্রাহ্মণ নয় কিন্তু। এই যে দীনকৃষ্ণ ঠাকুর বলছেন প্রবাদ প্রেমগোপাল গোস্বামীর সঙ্গে, তারা নিত্যানন্দের বংশগত অংশ, 14 পুরুষ নিত্যানন্দের বংশের। তারা কি শাক্ত মতের ব্রাহ্মণ ছিল? তারা কি আমিষ আদি খাইতেন? সবসময় প্রভুর প্রসাদ পেতেন সবসময় থেকেই। এমন যারা নাকি নিত্যানন্দরগণ, যারা নাকি সেই এক চক্রা নিত্যানন্দের জন্মস্থানে থাকেন, তারা সবাই কিন্তু আসলে সেই প্রভুরের বংশ। তা শাক্ত মতের ব্রাহ্মণ ছিল না। এবং এই সংলগ্নে অনেক অনেক ব্রাহ্মণগণ এই পথ অবলম্বন করে তারা বচন করতে আরম্ভ করলেন। তখনই কিন্তু শাক্ত মতের ব্রাহ্মণই কিন্তু মাথা সেই উলাল দিচ্ছেন না। সমস্ত বিশ্বে যত ভক্তগণ, মহাপুরুষদের ভক্ত, তারাই কিন্তু এখানে সেই উপর দিকে সেই লক্ষ্য করতেছেন। আমার নাম হরিবল সরকার, ত্রিপুরা আগরতলা বনকুমারী আমার আশ্রম, ঠাকুর আশ্রম। তাহলে এটা অনেক অনেক দাস, অনেক অনেক সরকার, অনেক অনেক বিশ্বাস, তারও এই মহাপ্রভুর কৃপাতে, মহাপ্রভুর পথ অবলম্বনীতে আমরা অনেক আনন্দে আছি। যদিও আমরা কিছু আমরা গরিব মানুষ, তবু কিন্তু আমরা আনন্দে আছি। নিত্য ভোগারতি, নিত্য সন্ধ্যারতি, নিশান্ত কীর্তন এবং গীতা ভাগবত দিয়ে আলোচনা আমরা খুব আনন্দ পাচ্ছি, যদিও আমরা কিছু অর্থ না থাকে। এই আনন্দের মধ্যে ভক্তগণ আছেন। শুধু খালি ব্রাহ্মণ্যবাদ হিসেব করে চলবে না, এগুলো আমাদের ভুল ধারণা। এখন যারা প্রভু সন্তান, তারা সবসময় থেকে ভগবানের বুক লাগে প্রসাদ খাইতেন। এবং যে বলছেন আপনারা গবেষণা করতেছেন, কীর্তনা সমাজ, কীর্তনা সমাজ অধিকাংশই সেই রকম মহাপ্রভুর আশ্রিত হইয়া, গুরুর কৃপা নিয়া, মন্ত্র নিয়া, শাস্ত্র আদি পাঠ করিয়া তারা কীর্তনে ঢুকছেন। প্রথম কীর্তন গাইতে গেলে গৌর সঞ্জিকা গাইতে হয়। প্রত্যেকেরই কীর্তনে একটা সংবিধান রয়ে গেছে। সংবিধান ছাড়া কিন্তু কীর্তন চলবে না। তে গৌর সঞ্জিকার অর্থ কি যে কি সবাই জানে? গৌর সঞ্জিকার কথা অর্থ হলো কি, এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবাপন্ন হয়ে সেই কৃষ্ণলীলা আস্বাদন করেন।
এই জন্য আগে গৌরাঙ্গ মহাপ্রভুকে আসরে দাঁড় করতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু লীলা আস্বাদন করবেন, আর কীর্তনীয় আস্বাদন করাইবেন, প্রভুকে আস্বাদন করবেন। প্রভু হল মূল মূল শ্রোতা, আর সবাই আনুষঙ্গিক আছেন। এখন যদি যে নাকি বক্তা সে যদি মহাপুর ভক্ত নয়, মহাপুর সেবা না করে, মহাপুর স্মরণ না করে, তাহলে কী করে সে গৌরচন্দ্র বলবে আর গৌরচন্দ্র আস্বাদনই করবে? যে কীর্তনীয় গৌরচন্দ্র আস্বাদন করতে হবে। তো গৌরচন্দ্রকে যদি আস্বাদন নিজে না করতে হয়, তো ভক্তরা কী আস্বাদন করবেন? যে আসলে মনে মনে ভাবে আমি এই করুম সেই করুম, তাহলে কি প্রভুর কৃপা হবে? না প্রভু স্মরণ করতে পারবে, না রাধা গোবিন্দ লীলা হবে। প্রায় 4টা টাইম হয়ে গেল, 4টে থেকে 6টা পর্যন্ত গৌর গোবিন্দের অপরাহ্ন লীলা। এই সময় নিত্যই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণ নিয়ে কীর্তন করতেন, সৌধনিত বহন করতেন, আর কীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণের ফেরা গোষ্ঠী লীলা স্মরণ করতেন। কৃষ্ণ দিনবৎসর আসতেছেন, এটা অধিকাল চলবে লীলা। দ্বাপর যুগে করে গেছেন, এখনো আছে, পরেও থাকবো। এটার নাম শাশ্বত সনাতন। তাইলে অদ্যাবধি লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এখনও গৌরলীলা হইতেছেন সেই নবদ্বীপে, কোনো কোনো ভাগ্যবান দেখতে পায়। অদ্যাবধি লীলা করে সামরায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এখনই বৃন্দাবন লীলা হচ্ছেন সাক্ষাৎ। একে আপনি বিশ্বাস করেন না? আমরা তো বিশ্বাস করতেনই না। কেন করতেন না? যেহেতু আপনারা গবেষণা করতেছেন যে কৃষ্ণ মস্তান ছিল, এই সেই করত, একটা হাতে বাঁশি ধরে দিছে, তিনি এসে রসিক, তিনি বাঁশি দিয়ে বজ্রগুবু করে আকর্ষণ করে। আর একবার চিন্তা করে দেখেন না, কৃষ্ণ 3 দিন বয়সে পুতনাকে মারলেন, সকাটাসুরকে মারলেন, অকাসুরকে মারলেন, এমনকি গিরি গোবর্ধন কাইলেগুলো ধরলেন। এদিকে সাধারণ মানুষ, সাধারণ মহাপুরুষে পারে? এগুলি কি আপনি দেখছেন না? এগুলো তো মহাভারত রামানন্দ সাগরে জগতে প্রচার করছেন, সবাই যাতে দর্শন করতে পারে। এগুলো কি ভুগাস? এগুলো কি যুক্তি নয়? এগুলো কি দার্শনিক নয়? এগুলো কি ইতিহাস নয়? আমি সাধারণ লোক, মনে হয় এগুলা একদম বড় বড় করে বলতাম, ক্ষমতা নেই আমার। তাহলে একটি কথা হইল কোনটা, যে এই যে যা যা নাকি গৌরাঙ্গ মহাপ্রভুর বিপক্ষে দাঁড়াইছেন, এরাও আমার মনে হইতেছে এই যোগা মাধবই আসছেন দেখিবার কলিকাল তো শেষ, বলির যুগে আমরা কি করতে পারি। তো যাক, আপনার কোনো আপত্তি নাই, প্রভু যদি প্রভুর পাশ হত আপনাকে উদ্ধার করে অবশ্যই নিব। অবশ্যই কেউ কিছু আগে, কেউ কিছু পরে। সেই কবি বলছেন, সেদিন একদিন বলছেন, সেই শুনলাম ভিডিওর মাধ্যমে, সেই দীনকৃষ্ণ ঠাকুর বলছে, বৈষ্ণব যাই কিছু আমাকে বললেন, আমাকে গালি দিদু, দেখ আমার এটা কৃপা, আমার একটা অলঙ্কার মনে হয়। এ কথাটা খুব মূল্যবান। তিনি সারা জীবনে একটা বড় সম্পদ, যদি এই জিনিসটা ভাবন, যদি যা সেই ভাবতে পারেন অন্তর দিয়ে, বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের বাক্য, বৈষ্ণবের গালাগালি আমার আশীর্বাদ, যদি মনে প্রাণে ধরে নিতে পারেন, যে মনে ভাববেন বৈষ্ণবের কৃপা হয়ে গেল, আর বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয়ে যাবে। আর যদি কবরভাবে ভাবেন যে অন্তরের এক ভাগ আর বাহিরের এক ভাব, চেষ্টা করে বলছিল আমার এটা অলঙ্কার, আমাকে মারলেন, 22 বাজারে ব্যথা করলো, আমার এটা অলঙ্কার, আমি অলঙ্কার পড়েছি। তুই কিন্তু মনে প্রাণী বলছে না। কেন বলছিল আমি অলঙ্কার পড়েছি? আমি হয়তো কোনো সময় কোনো কর্ণে আমি বস্তু নিন্দা কানে শুনছিলাম, এই জন্যই এই নিন্দার প্রতিফল আমার ব্যথাঘাত খাইতে হলো, এটা আমার প্রাপ্য। তিনি মনে প্রাণী বলছিলেন। এবার যদি মনে মনে বলতে পারেন দীনকৃষ্ণ ঠাকুর যে আমার এটা প্রাপ্য, আমার এটা কৃপা, এর মাধ্যমে তো অবশ্যই আপনার মঙ্গল। হরে কৃষ্ণ। অনেক সময় হয়ে যাচ্ছে, হয়তো অনেক অনেক ভক্তরা আছেন, অনেক অনেক ভজন আছেন, আর বেশি বাড়াবো না। এই জন্য কথাটা হয়তো তারা দেখছেন, যা নাকি এখানের গবেষকগণ, আমি উল্লেখ করে বলতেছি কথাটা,
যাতে তাদের কাছে পৌঁছে। হ্যাঁ, শরদিন্দু বাবু এবং সাহিত্য সমুদ্র বিশ্বাস তারও গবেষণায় দেখলাম তারা মহাপ্রভুকে মানছেন না, এবং বাস্তবে মহাপ্রভু সেই দীনকিশোর ঠাকুরের সঙ্গে তারা যোজন হয়েছেন যে আমার সঙ্গে আমাদের লোক অনেক লোক আছে। আমরা তো কয়েকজন ডক্টরের কথা বললাম, তারাও তো পড়াশোনা করেই ফাঁস করছে, তারাই তো গবেষণা করছে, আমাদের মতন অশিক্ষিত নয়। তারা কথা মূল্যায়ন করে দেখেন সত্য না মিথ্যা। আচ্ছা, এইবার যারা মহাপ্রভু বিরোধিতা করতেছেন তারাও কিন্তু দেখছেন চৈতন্য চরিতামৃত। এখন কি দেখছেন? এখন দেখছেন, হ্যাঁ, এই সময় না মানে যে পণ্ডিত সকল তার সবাই বিদ্যাপাঠ ব্যাক করা হল, তা দেখছেন ফইরা অবাস্তব কেন বলছেন, সেটা বাস্তব নয়, যে আমরা তো এটা থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? এই সময় না মানে যে পণ্ডিত সকল, যে পণ্ডিতগণ এই গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে না, তাদের বিদ্যাপাঠ ব্যাক করা হল। এখন যদি গৌরাঙ্গ মহাপ্রভুর নাম মানে সেটা গৌরাঙ্গ মহাপ্রভুর বিরোধিতা করে, তাহলে কি হবে? ব্যাগের মতন ঘাগু। তে দীনকিশোর ঠাকুর দেখলাম ভাগবত পাঠও করে, এবং কিছু সময় পর তার গৌর হরিবল করে ডাকে। এবার যদি গৌর হরিবল যদি অবাস্তবই হয়, বাস্তবে না থাকে, কেন তিনি নাম লইবেন? জয় রাধে রাধে কীর্তন করেন, রাধারানী বললেন রাধারানী কি মাল, এই শব্দটা কোন ভাষার, কোন দেশের ভাষা বুঝতে পারলাম না। তাই আমি বলি যে বড় বড় গবেষক, হ্যাঁ, শরদিন্দু মজুমদার, শরদিন্দু বাবু এবং সাহিত্য সমুদ্র বিশ্বাস, এই মাল শব্দের অর্থটা কি আমরা গবেষণা করে বলবেন। মাল কাহাকে বলে? আমাদের দেশে মাল বলে যে ইট ভাঙে ইটের সুলভিকে বলে মাল, এবং যা নাকি মদ আস্বাদন করে মদের বোতল করে মাল। ভাই আছে কতটা মাল খেয়েছস, এটা ভাষা আমাদের দেশে রয়ে গেছে। তিনি তো বললো মাল, এই মাল শব্দের অর্থ কি? আপনার অভিধানে কি পান? সন্দেহ হলে কি অর্থ হয় মাল শব্দের অর্থ? রাধা রানী, কৃষ্ণ রাজা রাধা রানী এই স্থানের বাক্য, এবং আমাদের মাতৃস্বরূপ জগৎ মাতা রাধা রানী। আরেকটা বলছেন সেই দুর্গা মাকে বলছেন নারী, বলছেন সে নারী হাতে অস্ত্র নাই, কি করে অসুরকে বধ করলো, এইটা শুনছি। নারী শব্দের অর্থ কি? অভিধান কি পাইছে নারী শব্দের অর্থ? নারী কাকে বলে? দুর্গাকে না নারী বলা হয়? দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, এ মা সম্বোধন বলা হয়। এখানে নারী শব্দ প্রয়োগ করা যায় না মনে হয় আমার, কি আমার ইচ্ছাতে আমরা এরকমই বলি, নারী বলি না আমরা কোনো সময়। লক্ষ্মী মা, দুর্গা মা, কালী মা এরকম হইল দেবী, তারা হইল মাতৃস্বরূপা, দেবী এবং দেবতা মহাদেব। তাই ভেবে কথা বলাটা এটা সর্বজনীন মনে হয়, রুচিকর হবে না। যাক, যে কথাটা বলতে চেয়েছি, তাহলে যা নাকি এই মহাপুর বিরোধিতা সেই জগায় মাদায় দারফল তারা আসছেন, সেই কলিযুগে লাস্টে মনে করছে এটা বলির যুগ, আমরা যাই, তারা মহাপুর বিরোধিতা অবশ্যই করতেছেন এবং করবেনও। কিন্তু ক্রমান্বয়ে এক সময় প্রভু তাদের উদ্ধারই করবে, পার্শ্বদ। এখন যদি সেরকম গবেষণা না করে আমরা কার লোক যুদ্ধ করব? তাই এইসব না মানে যে পণ্ডিত সকল তাদের বিদ্যাপাঠ ব্যাক করা হল। এখন যদি পঞ্চতত্ত্বে না মানে সেটা গীতা ভাগবত পাঠ করে গুড় গুড় বলে, তাদের বিদ্যাপাঠ ব্যাক করা হল। ব্যাক মানে ব্যাঙের মতন ঘা ঘু করা হবে, আর সাপের আদার হয়ে যাবে। হরে কৃষ্ণ। এইসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তার গতি। তাহলে যদি এ পঞ্চতত্ত্ব না মানে কোনো গতি লাভ হবে না। তখন তারা ভাবতেছে আমরা যখন গৌরাঙ্গ মহাপুরুষ যখন ভগবান বলি না, আর কৃষ্ণ যখন কৃষ্ণকে যখন ভগবান বলি না, তাহলে আমরা এই চৈতন্যকে অপানিক গ্রন্থগুলো আপত্তি কি আছে? এই জন্যই তাদের অভিরুচি
যে এই চরিতামৃত অবাস্তব, এই জন্যই তারা বলতেছে। কারণ এগুলা যদি মানে তাহলে এগুলা কথা মানতে হবে, আর না এতে অসুর হইতে হবে। আরো কথা আছে, জানিয়ে না জানিয়ে ভাষণ নিরগণ আর উল্লু উড়ে দেখার সৌন্দর্যকরণ, এগুলো প্রমাণ কিন্তু তারা পাইছেন। পায়াসেরই আজকা এই চরিতামৃতকে অপ্রামাণিক গ্রন্থ বলতেছেন। যে প্রামাণিক বলতে গ্রন্থ বলে মানতে হবে, কৃষ্ণকে মানতে হবে, গৌরাঙ্গ মহাপ্রভুকে মানতে হবে। যা নাকি এই বৈকুণ্ঠী দ্বারপাল অসুর ভাব তো ভগবানকে মানবে না, তারা ভগবানের সাথে বিরোধিতাই করবে, তার তো ধর্মই, কি করে তারা মানবে? ওই জন্য আমার মনে হইতেছে ওই বৈকুণ্ঠী দ্বারপালও সেই তারা ছিল হিরণ্যকশিপু, তাতে রাম কুম্ভকর্ণ, আর তারপরে শিশুপাল কৃষ্ণ কলিযুগে যোগায় মাদাই, আবার যোগায় মাদাই দেহ পাল্টাইয়া আবার এখন গৌরাঙ্গ মহাপ্রভু বিরোধিতা করার জন্য কিছু কিছু আচারিক মহাপ্রভুকে মানছেন না, যারা চৈতন্য মানছেন না, যারা কৃষ্ণকে মানছেন না, যারা রাধারানীকে মানছেন না, যারা চৈতন্যকে বাস্তব গ্রন্থ বলে মানেন না, এত প্রমাণ তাহার পরও মানেন না, তাহলে তারা ওই বৈকুণ্ঠের দ্বার পালই, আপত্তি কিছু নাই, আপনাদেরকে ভগবান উদ্ধার করে অবশ্যই নিবে আপনাদের ধামে। কিন্তু এখন আমাদের কিছু কষ্ট দিতেছে নাকি, বাঘ যুদ্ধ আমাদের সাথে আরম্ভ হচ্ছে, আমরা একটু অশান্তি পাইতেছি, এই জন্য কথা কি। তাই এবার প্রমাণ দেখাইছেন, এই ফাতা কিন্তু তারা পড়ছেন, ফরিয়াসির তারা আজকে মহাপ্রভু বিরোধিতা করতেছেন, গ্রন্থে বিরোধিতা করতেছেন। আবার বলছেন দীনকৃষ্ণ ঠাকুর তুলসী মিথ্যা কথা বলে, আবার মিথ্যা কথার ব্যাখ্যাও করছে দেখছি। একদিন পাঠের কীর্তনে শুনলাম বলতেছেন কেন তুলসী মিথ্যা কথা বলছে, আবার তুলসীকে হাতও নিবে সীতামায় রামে আবার শ্রাদ্ধ করবে, ব্যাখ্যাও করছেন। কিন্তু উত্তরটা হলো লোক কৃত্তিবাসী রামায়ণে, কিন্তু মূল রামায়ণে বাল্মীকি রামায়ণে তো সেই কথা নাই। দেখেন খুললে তন্ন করে বাল্মীকি রামায়ণে এই বিষয় নাই। বাল্মীকি রামায়ণে সেই মন্দগিরির তীরে রাম লক্ষ্মণ বর্ষের শত্রুঘ্ন সবাই রাম লক্ষ্মণ এবং সীতা তারা শ্রাদ্ধ করছেন মন্দগিরি সরোবরের তীরে, বাল্মীকি রামায়ণে। এখন যদি বাল্মীকি রামায়ণে আছে নাই এবং কীর্তন রামায়ণে আছে, মিথ্যা বলা যাবে না। তাহলে ভগবানের অনন্ত লীলা, অনন্তকাল ভগবান লীলা করেন, কোন মনন্তরে সেই রাম লীলা করছেন এবং কোন লীলাতে সেই কথা বলছেন কীর্তন রামায়ণে, তিনিও ভুল লিখছেন না। তাহলে কি এটা দিয়ে এখন দ্বন্দ্ব লাগানি উচিত? মূল রামায়ণে তো নাই, বাল্মীকি রামায়ণে নাই, দেখেন খুললা তন্ন করে নাই, পাইবেন না। তাহলে কেউ এগুলো নিয়ে গবেষণা করে মানুষকে কষ্ট দেওয়া। এই জন্য কীর্তনে অনেক দিক দেখতে হবে, শাস্ত্রগুলা পড়তে হবে, গ্রন্থ পড়তে হবে, এই অনুযায়ী কীর্তন এবং আহর দিতে হবে। লেখছেন তালবঙ্গ রসাবাস, তা তো সর্বনাশ। যদি কোনো কীর্তনিয়া তাল ভঙ্গ করে সেটা ব্যাখ্যা করতে আরম্ভ করে রসাবাস হবে, প্রভু খুশি হবে না। প্রভু তো আসেনি কেন, ভগবান আসেনি কেন? নাহং তিষ্ঠি বৈকুণ্ঠে যুগ্নান হৃদয় নস মদ ভক্ত গান্তি তত্ত্ব তিষ্ঠি নারদ। ভগবান তো এখানে আসেন ভক্তের কাছে, তাহলে তালভঙ্গ হয়, রসাবাস হয়ে যাবে। আর যদি সিদ্ধান্ত বিরোধ, তো প্রভুর উঠে কুদ, এইবার তুই কি কীর্তন গাইলেন, আমার খুব সুখ হলো না যে সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত বিরোধ হয়। তো এই যে বলছে দীনকৃষ্ণ দাস, এটা তো তোমার বিরুদ্ধে হইলেন, এটা তো আপনার শাস্ত্র বিরুদ্ধই হইল, সিদ্ধান্ত বিরোধ হইল। চৈতন্যকে মানলেন না, যে চৈতন্যের নিতাই গৌরের ধনীদের কত পরে বড়ই, একদিক মানি না আরেকদিক মানি, তো কি হলো এটা? বহুদিন আগে একটা প্রসঙ্গ শুনছিলাম, বলতে হয় ক্ষণকাল। এক গৃহস্থ নাকি দুই ভাই ছিলেন, হরে কৃষ্ণ ক্ষমা করেন সেই অবস্থার কথা বলতে হয় প্রমাণস্বরূপ। গৃহস্থ ছিলেন দুই ভাই, তাই কোনো কারণে একটি মুরগি পালতেন, তাই ভাই কিছু গন্ডগোল হয়ে গেল। তো ভাই বলতেছে, ভাই আমরা তো সেই মুরগিটারে অর্ধেক মন্ড করে নেব। শুধু ভাই বলতেছে, ভাইকে বলো আমরা 5টা নেব,
ফাঁসে দেয় এন্ডা পারে আমরা ডিম খাইতে পারবো, মানে অনেক কিছু খাইতে পারবো, লাভ হইব, আর সামনে লেগে লাভ নাই। তখন কইছে ভাই আমি কিন্তু ফার্স্টটা নেবো। তাই এইবার ওই মুনিকেটারে অর্ধেক কইরা ছোট ভাই নিল ফার্স্ট আর বড় ভাই দিল সামনা। কিন্তু সামনা যদি ধর না থাকে, এটা আদান না গেলে ডিম ড্যান্ডে করতে পারবো। তো অর্থ এটা হলো অর্ধ কুকুরি ভাব। তা আপনি নিতাই গরু হরিবল বলবেন আর নিতাই গরু হরিবল নিন্দাও করবেন, এটা হলো অর্ধ কুকুরি ভাব। কোনো লাভ হবে না, না প্রভুর কৃপা লাভ করে না জগতের মঙ্গল হবে। হরে কৃষ্ণ। তাই জন্যই সেই তুলসী নিন্দা করতে নাই। তুলসী আমাদের মহারানী, আমাদের মঙ্গলের জন্য তুলসী আসছেন কলিযুগে। তুলসী আসার ইচ্ছা ছিল না, কইছে না যাও তুমি, তোমাকে গেলে তোমাকে সবাই তোমাকে সন্ধ্যা বন্দনা দুপাতে দেখে পূজা করবে তোমাকে। তাই তুলসী আমাদের পবিত্র, গুময় গুসেনা পবিত্র। দেখেন জগতে ফাঁকানা প্রস্তাব কিন্তু কোনো কাজও লাগে না, কেউই না। তা গাভী মাতার ফাঁকানো কাজও লাগে, প্রস্তাবও কাজও লাগে। দই দুধ ঘি মধু এই ফার্স্ট বছরে হয় পঞ্চগব্য। যখন শুভ কাজে পঞ্চগব্য ছাড়া পবিত্র হওয়া যায় না, এগুলা মহিমা রয়ে গেছে। তাই যদিও তুলসী গাছে মানে কুত্তা প্রস্তাব করে, এটা হলো ভাষা আর কি। কুত্তা তেমন না, খালি তুলসী গাছ দিকে প্রস্তাব করে না। কুত্তা নিয়ে বলে কোনটা যে জায়গায় নাকি কুকুরে সেই নেশা কোনো গাছ পায়, এটার বেশি সে প্রস্তাব করে। বাংলাদেশ থেকে বলছেন রাহুল কৃষ্ণ দাস, কটাক্ষ করে বলছেন তোমার চ্যানেল আমি সুরে মেরে দিলাম, তুমি বলছো কুত্তা প্রস্তাব করে তুলসী অসতী। যে জায়গা নিয়ে পাশ্চাত্য দেশে তুলসী গাছ নাই, এখানের কুকুরে কোথায় প্রস্তাব করে? এটা খারাপ কথাই বলছে। হরে কৃষ্ণ। তো যাক, এই জন্য যদিও তুলসী আমাদের পবিত্র, লক্ষ্য করে দেখেন যে নাকি তুলসী নিন্দা করতেছেন, এই ব্যক্তির ভাবে শ্রাদ্ধ তুলসী লাগবো, এই ব্যক্তির বিবাহ তুলসী লাগছে, এই ব্যক্তির সন্তান দিয়ে হলে সন্তানের মেঝে তুলসী লাগবে, ব্রাহ্মণ বেদমন্ত্র তুলসী দিয়ে করতে হবে। তাই তুলসী নিন্দা করতে পারেন? অবশ্যই পারেন না। আর রাধারানী হইল রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান, দুই তত্ত্বের বাদ নেই শাস্ত্রের প্রমাণ। অনেক অনেক কথা অনেক অনেক মহাত্মারা বলে গেছেন, আমার প্রয়োজন নাই। তো এই জন্যই এমন না বললেই উচিত। তা আমার ভিডিওটা যাতে সেই দীনকৃষ্ণ ঠাকুর এবং শরীবিন্দু মজুমদার বা শরীবিন্দু বাবু এবং সাহিত্য সমুদ্র বিশ্বাস তাদের কাছে পৌঁছে আমার কথাগুলা। আর লাস্টে কথা হইল, হ্যাঁ, এই সময় না মানে যারা যে পণ্ডিত সকল তা সব বিদ্যমান বেগ কলা হল, এই সময় না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কিবা নাহি তারে গতি। পূর্বে জৈছে জোড়া সুন্দর আদিরা জাগন, বড় ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করে মানি, আর চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। ওই জন্য ভাবছির কথা, আমি ভাবতেছি কথাটা, যে চৈতন্য মানে তার তো দ্বৈত। তো কোন দ্বৈত? ওই ভগবানের পাশের দ্বৈত, তারই আইছেন। এবারও এই মহাপ্রভু বিরোধিতা করিয়া এরা উদ্ধার হয়ে যাবে। সবাই তাদেরকে কৃপা করেন, এরা ভগবানের পার্শ্ব জীবন হয়। নাহলে কেন এইভাবে লাগলো যে সত্য অবাস্তব, তুলসী মিথ্যা কথা বলে, অসতী এবং মাল মাথায় নিয়ে ঘুরে। তাই একটা কথা বলছে, আমার বলতে হয়, লেখছে কথাটা, পল্লী বলছে কথাটা, ফেডে লাথি দিলে নাকি বাইরে তাই একটা তৈরি করছে একটা প্রবাদ, ফেডে লাথি দিলে বাইরে এটা অর্থ কি? আমি চাইতেছি আপনাদের কাছে যারা নাকি গবেষকগণ বলছেন দীনকৃষ্ণ ঠাকুর মিথ্যা বলে না, সত্য বলছেন। ফেডে লাথি দিলে বাইরে, এটা কি অর্থ? সংবিধানে কে আছে? ব্যাকরণে কে আছে? গ্রামারে কি আছে? এই অর্থ মিশাই। এ বলে তুলসী মিথ্যাবাদী এবং রাধারানী বলছে মাল। একজন মহিলা মানুষকে মাল বলা যায়? এটা কোন দেশের ভাষা? এটা কোন গ্রামারে এগুলা, কোন গ্রামার থেকে এগুলা ভাষা তৈরি করছেন? তিনি কি বাঙালি না?
হিন্দু না তিনি। আবার বলছেন যে কি বলছেন, যে আমার তিলক লইয়া কেউ নিন্দা করে, এই জন্য আমি এই তিলকের ব্যাখ্যা করতে আরম্ভ করছি। আমের তিলক লইয়া নিন্দা করে, এটা অর্থ হইল কোনটা? আমাদের প্রচলিত ভাষা আছে, যেন এরকম টিকা দেয় এটাকে বলে ছাগলের ভাড়া, এটা ঊর্ধ্বপূর্ণ তিলক নয়। দেখেন কুল্লা, এরকম তিলকের কোনো বিধান নাই। তিলক বিধান হলে ঊর্ধ্বপূর্ণ তিলক, ধাতুর সঙ্গে তিলক হবে ঊর্ধ্বপূর্ণ তিলক। তিনি বলছে একদিনকার সেই এগুলো কেন নিজ দিকে থাকে, এই জায়গায় কেন এটি হলো নিজ দিকে থাকে, এটি হলো তিলকের স্বরূপ। আমাদের তিলকটা হলো বংশীপত্র, বাঁশের পাতা মতন থাকবে নিজ দিক, উপরটা টান থাকবে, এখানে ভগবান কেশব বাস করবে। কে আছে বটপত্র তিলক, নিচটা বট পাতার মতো থাকবে, তো বট পাতা কি উপর দিকে থাকবে, তো ঊর্ধ্বমুণ্ড কি করে হবে? তিনি বলছে কীর্তনের মাধ্যমে যে যদি কেউ বলতে পারেন অনেক পুরস্কার দিব, টাকা নেব না। তিলকের সেই এগুলা কে নিজ দিকে থাকে, এদিকে ঊর্ধ্বমুণ্ড, এখানে কেশব বাস করে ফাঁকার মাধ্যমে। কে হলো বটপত্র তিলক? আমাদের নিত্যন্ত পরিবার, আমাদের বংশীপত্র তিলক, নতুন ঠাকুরের পদ্ম কলিপা তিলক, কের তুলসীপাতা তিলক, সামন্ত পরিবার নুপুর তিলক, এরকম পরিবার ভুক্তপদে তিলকের নাম রয়ে গেছে, সব থাকবে ঊর্ধ্বপূর্ণ। আর এমন একটা টিপা দিলে এটা বলে ছাগলের ভাড়া, প্রচলিত ভাষা বলা কি। ওই জন্য যেহেতু কীর্তনিয়া আপনার ঊর্ধ্বপূর্ণ তিলক নাই, অনেক কীর্তনিয়া ঊর্ধ্বপূর্ণ তিলক দিয়ে উঠে, ওই জন্য আপনাকে বলছেন যে আপনার তিলক কেন ঊর্ধ্বপূর্ণ নাই এবং গলায় কেন তুলসী মালা নাই। কীর্তনিয়া তো সাধু থাকতে হয়। আপনি কোন সম্প্রদায় মুক্তা তাও জানি না। আগে ছিল সত্যযুগে 14 সম্প্রদায়, শিরোদ্ধার ব্রহ্মসনা, কিন্তু ভাগবতী আলোচনা, ভাগবতের বাদীগুলা উক্ত আছেন। আর কলিযুগে 14 সম্প্রদায়, রামবাগ, নিমবাগ, মধ্যসিদ্ধি, বিষ্ণু স্বামী। এখন শুনলাম আমার বন্ধু বলছে মাত্র সম্প্রদায় নাকি একটা বড় সম্প্রদায় আছে, আমাদের এদিকে কখনো হচ্ছে না। তাই জানি হরিচাঁদ হরিবোল হরিবোল কথার প্রচার করে, এটা ভালো। গৌরঙ্গ মহাপু হরিবোল হরিবোল প্রথম প্রচার করতো, আমরা মন্দ বলি না। এবার বলছেন ভাগবতে কি বলছেন, সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলমতা কুটি কল্পকাণ্ড সিদ্ধন্তি। যদি সম্প্রদায় ভুক্ত হইতে মন্ত্র গ্রহণ করা না হয়, তাহলে কুটি কল্পকা সাধন বোধন করলেও সিদ্ধি লাভ হবে না। ব্যাসমণির কলম ভাগবতী এরকম উক্ত আছে। আমাদের সনাতন ধর্মটা সাধারণ নয়, এটা বেদ পুরাণ শাস্ত্রহিত ধর্ম। বেদে পুরাণের শাস্ত্র জানি বলছে তাই হলো আমাদের সনাতন ধর্ম, এটা কাল্পনিক অবশ্যই নয়। একটা কথা বললাম, শুনলাম বলল কীর্তনিয়া যে রূপ গোস্বামী গ্রন্থ লেখলো, এটা নাকি গ্রন্থ না। আরে সনাতন গোস্বামী লেখছেন যে গ্রন্থ বৃহৎ ভাগবতামৃত। এই ভাগবত আস্বাদ করিয়া তিনি আবার গ্রন্থ লেখছেন, এটার নাম হলো বৃহৎ ভাগবতামৃত। বলছি না একসময় কৃষ্ণের পার্ষদগণ গৌরাঙ্গ মহাপুর পার্ষদ হয়ে আছেন, সাধারণ নয় তারা। এই সময় তারা 52 লাখ টাকার জমি দিয়েছিল, এইগুলো ফালাইয়া হুসেন স্যার মন্ত্রী করছে, এত বড় শিক্ষিত রাজার মন্ত্রী, সাধারণ বহু উচ্চ শিক্ষিত তারা, বলে বোঝা যায় না। তারা ত্যাগ বৈরাগ্য হইয়া মহাপুরুষ সেবা করতে, তারা সেবা করিয়া দিন যাপন করলেন। তারা ওই দাপর যুগের কৃষ্ণের পার্শ্বদ, তারা কলিযুগ তারা পার্শ্বদ। গৌর গণেশ দিবজ্ঞা দেখবেন, এগুলা লেখা আছে, কে আগে ছিল কে পরে আছে, এগুলো তো আপনারা উল্টান না, কি করে দেখবেন? দেখবেন আমার অনুরোধ, গৌর গণেশ দিবজ্ঞা দেখবেন এগুলা কে কে এখন আগে কে ছিল এখন কে আছে। যাক, লাস্টের কথা শেষের পর্যায়ে। এবার পূর্বে ছিল যারা সুন্দর আদি রাজাগণ বেদ ধর্ম করি করি বিষ্ণুর পূজন। কৃষ্ণ নাই মানে তারা দৈত্য করে মানে, আর চৈতন্য মানলে তৈতা থেকে দৈত্য তারা জানি। শিশুপাল যারা শুনতে ভগবান কৃষ্ণকে মানছেন না, এত বড় বৈভব দেখতেন, কৃষ্ণকে ভগবান মানছেন না, তারা ছিল অসুর।
আর কলিযুগ নাকি যে গৌরাঙ্গ মহাপ্রভুকে মানবেন না, চৈতন্য মানিলে থইছে দৈত্য তারে মানি। এইগুলা কবিরাজ গোস্বামী লেখছে বললেই আপনারা এই গ্রন্থকে অপ্রমাণিক বলেন। আর চেষ্টা করবেন মানা মানলেন আপনি, কিন্তু এগুলো অপবাদ কেন করবেন? গ্রন্থ তো লেখছি যে কলিযুগ লাস্টে তো কিছু কিছু জগা মাঝে থাকবে। হিসেবে খাইছে মদ খাইছে হারিয়ে দিয়া, এখন খায় বোতল দিয়া, বহু পাওয়া যায় এরকম বোতল রাস্তাঘাটে থাকবে। ওই জন্যই তাদের জন্য সেই কথা রেখে গেলেন কবিরাজ গোস্বামীপাদ, যে কলিযুগ এরকম অনেক অনেক জায়গায় মাধাই ঘরে ঘরে থাকবে, মহাপ্রভুকে মানবেন না। এটা ভবিষ্যৎবাণীর মতন তাদের কথাগুলা। তাই এবার বলছেন মহাপ্রভু কথা, মুরে না মানিলে সব লোক হইবে নাশ, এই লাগি কৃপাতব্য করলে সন্ন্যাস। চিন্তা করছেন মহাপ্রভু প্রেম অবতার, যে আমি যে প্রেম সম্পদ নিয়ে আইছি সবাইকে দিমু, সবাইকে দিচ্ছেন না, কি করতে হবে? আমার সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাসী বুদ্ধি বলে কইবে নমস্কার, তখন খন্ডিবে দুষ পাইবে নিস্তার। আমি এই চলে তাকে প্রেম দিয়ে দেবো। আর একটু লক্ষ্য করে দেখেন না, গৌরাঙ্গ মহাপ্রভু যখন জারি খণ্ডপথে যখন তিনি চলছেন বৃন্দাবনে, তখন বাঘ, ভাল্লুক, সিংহর, গন্ডার, সাপ, হাতি তার রাস্তার মধ্যে ভ্যাবু ঘাবু করে কাঁদতে লাগছেন মহাপ্রভুর সঙ্গে। কেউ করে হিংসে নাই। বাঘের খাদ্য হরিণ, হরিণে কান্দে, বাঘে কান্দে, সাপে কান্দে, হাতিয়ে কান্দে। প্রভু আমার জীবন ধন্য, তোমার দর্শন। এরা বাসায় এরা হরিকৃষ্ণ হরিকৃষ্ণ কথা বলতেছেন। প্রভু তোমার সঙ্গে আমরা যাবো, চলছে তাদের সঙ্গে, প্রভুর সঙ্গে তারা যাইবে। বলছেন দেখো আমার সঙ্গে তোমরা যাই লাভ নয়, তোমরা এখানেই থাকো, অচিরে তোমাদের মুক্তি লাভ হবে। তো কি করবে? যা নাকি প্রভু সাক্ষাৎ দর্শন করতে পারছেন, প্রভুর গন্ধ পাইছেন, প্রভুকে লেহন করছেন, তারা কি আর সেই জীব হিংসা করতে পারে? বাঘে আর কোনোদিন আর হরিণকে ধরে হিংসা করছে না, কোনো জীব ধরে খাইছে না। তারা 2 মাস কাল থেকে ইহিও তাদের প্রাণ গেছে, তাদের বৈকুণ্ঠে ধাম গতি হয়েছে তাদের আত্মার। এগুলো দেখেন, এগুলো দার্শনিক কিনা কাল্পনিক দেখেন লক্ষ্য করে। এখনো জানি ঘন্টার পথে গৌরাঙ্গ মহাপ্রভু যে জায়গা হাঁটছিলেন, পাথরের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর চিহ্ন রয়ে গেছে। এগুলোকে দার্শনিক নয়, এগুলো ঐতিহাসিক নয়, তাহলে দেখেন এখনো বন্ধ রয়ে গেছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু শেষে কথাটা রয়ে গেল কি, যে পরশমণি লোহাকে স্পর্শ করলে শোনা হয়। আর গৌরাঙ্গ মহাপ্রভুর এমনই প্রভাব, প্রভু কিন্তু চলে গেল, কিন্তু ওই যে মহাত্মাগণ, ভক্তগণ, মহাপুরুষগণ যখন তারা খেয়ে গেল, তারা স্পর্শ করতে হয় না, পরশমণি স্পর্শ করলে শোনা হয়। আর তাদের বাক্যলাপ শ্রবণে দর্শনই জীবের কৃষ্ণ ভক্তি উদয় হয়, স্পর্শকর্তার জীবন ধন্য হয়ে যায়। তারা হয়তো মহাত্মাগণ পরশপাথরের মতন, পরশপাথর স্পর্শ করতে হয়, লোহাকে স্পর্শ করে শোনা হয়, আর তারা স্পর্শ করতে হয় না। চিন্তা করলে তার যদি কৃষ্ণ ভক্তি হইতো, যদি চিন্তা করে তার কৃষ্ণ ভক্তি হয়ে যায়। আমি দেখলাম বিবেকানন্দ একটা ভাষ্যের মাধ্যমে বলছেন, এটা কৃষ্ণ বহির্মুখ প্রভু, সে যদি কৃষ্ণ ভক্ত হইতো, কৃষ্ণ উন্মুখ হইতো। এই কথার সঙ্গে সঙ্গেই এই কথা তার মধ্যে প্রবেশ করলেন, স্পর্শ করতে হয়েছে না, সে কৃষ্ণ উন্মুখ হয়ে ভজন করতে আরম্ভ করলেন। এমন বহু বহু প্রমাণ রয়ে গেছে। তাই রাষ্ট্রের কথা মহাপ্রভুকে আমাদের মানতে হবে। যদিও পূজা সেবা করেন, মান না যায়, প্রভুর কথা মানেন, চৈতন্য কথা মানেন, রাষ্ট্রের কথা দেখেন। একটা কথা রয়ে গেল এখনো। এবার বলছেন বিষ্ণু পুরাণ লিখিত আছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুরুষ কি নারী, সধবা কি বিধবা, যে কেউই হোক না কেন, ভক্তি সহকারে শ্রী বিষ্ণু প্রীতিকর একাদশী ব্রত করিতে হয়।
এখন যদি কৃষ্ণকে না মানেন, বিষ্ণুর কথা মানেন, সে বিষ্ণু মনের সেই কথা বলছেন, একাদশীর ব্রত করতে হয়, মুখ্য লাভ হয়। একাদশীর ব্রত করলে কি হয়? মুখ্য লাভ হয়, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। একাদশীর ব্রত নিখিল কাম ফলপ্রদ, হরি প্রীতিকর। সুতরাং এই ব্রতের আচরণ করা সকলেরই কর্তব্য। তাহলে সকল বলতে কাকে বলছে? আগে বলছে বিষ্ণু পুরাণ, এখন বলছে সৌর পুরাণ। সৌর পুরাণ বলে আছে কি বৈষ্ণব, কি সৌর, কি শক্তি, সকলেই একাদশী ব্রত পালন করিবে। যদি আমরা বৈষ্ণব না হন, সৌর না হয় শক্তি, একটা কিছু করেন, তো সবার জন্য একাদশী ব্রত করানোর ব্যবস্থা রয়ে গেছেন, সৌর পুরাণে বলছেন। আর যদি পুরাণও না মানেন, গীতা ভাগবত না মানেন, তাহলে আপনি কোন দেশের মানুষ, কোথায় যাবেন আপনি জানেন। স্কন্ধ বলে বলে আছেন মহাদেব বলেন, হে মহাদেবী, একাদশী দিনে ভোজন করিলে মাতৃঘাতী, পিতৃঘাতী, ভাতৃঘাতী ও গুরুঘাতী বলিয়া পরিগণিত পাপ হইতে হয়। একাদশীতে ভোজন করিবে না, মহাপাপ গ্রহণ করা হয়। তাহলে এগুলা কথা শাস্ত্রের কথা, মানেন মঙ্গল হবে, আর না মানলে ওই কবির গোস্বামী বলছেন, জানিয়ে না জানে ভাষণের গণ, আর উল্লু ওটা দেখার সূর্যের কিরণ। যারা কিছু শাস্ত্র আদি পরে অল্প কিছু ফরি মনে করছে যে আমি একজন বড় পণ্ডিত হয়ে গেছি গা, আমি একজন বড় গবেষক, আমি বড় একজন ইতিহাসক হয়ে গেলাম গা, কিন্তু সেই শাস্ত্রের কথা, ফরের কথা মানছেন না। তাদের জন্য বলছেন, জানিয়ে না জানে ভাষণের গণ, এর এক ধরনের ভাষণ্ড, আর উল্লু না দেখার সূর্যের কিরণ। আমি কিন্তু কেউ গালাগালি বলছি, শাস্ত্র যা আছে তাই কিছু বলছি। আমার লাস্টের কথা এই কথা নই, যা নাকি মহাপুর বিরোধিতা করতেছেন তারা, আমি মনে করি কৃষ্ণেরই পার্শ্বদ বৈকুণ্ঠের, যারা ছিল শিশুপাল, কংস ছিল, জগাই মাদাই, এখনও তারা সেই মহাপ্রভুর বিরুদ্ধে আচরণ করে তারাও আইছেন বৈষ্ণবদের কিছু দুঃখ দেওয়া, কিছু অত্যাচার করা, কষ্ট দেওয়া। তাহলে অচিরই প্রভুর যখন কৃপা হবে, যে পার্শ্বদ হয়ে থেকে তারা ভগবানের স্থানে তারা ফুটছে যাবে, আমার বিশ্বাস। যদি অত্যাচার না করে তো প্রভুর কৃপা হবে না। এইরকম তারপর যুগল যখন নাকি অত্যাচার করতে আরম্ভ করলেন কংস, তখন ভগবান অবতীর্ণ হইল। এখন কিন্তু ভগবান অবতীর্ণ হওয়ার সময় হয় নাই, এখন আমাদের কিছু দুঃখ দুর্দশা করতেই হবে, বুক করতে হবে। কি করা যায়? আমাদের মহাপ্রভুর বিধান কি? তিনি আদবি শুনেছেন তৈরূপে সহিষ্ণুনা অমায়না মারাধন কীর্তনা সদা হরি। এই মহাপুরুষ শিক্ষাষ্টকের লাস্টের কথা আমরা এইভাবেই থাকতে হবে। তাই ক্ষণকাল কৃষ্ণ কথা বলার প্রয়াস নিয়ে বসা, অনেক অনেক ভক্তগণ দাঁড়াইছেন, তাই ভুল ত্রুটি আমার মার্জন করবেন। আমার খুব ইচ্ছা হলো যে কিছু বলার, মনে চাইতেছেন কিছু বলার, যদিও বুদ্ধি নাই, ভাষা নাই। দীনঘোষ ঠাকুর এক জায়গায় দেখলাম ব্যাখ্যা করতে আরম্ভ করলো, জয় গুরুদেব। হন জয় গুরু বাক্য না করিয়া গুরুদেব, দেবত্তি কাঞ্চে দৈব কি মাতৃস্বরূপা। এটা কোন গ্রন্থ থেকে ব্যাখ্যা আনলেন আমি বুঝতাম পারলাম না। গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ আলু। যে গুরুদেব আমরা ভব অন্ধকার থেকে ভগবানের কাছে নিয়ে যা, ভগবান হলো আলু, কৃষ্ণ সূর্য সম